কল্যাণী থানার ইএসআই আবাসনের একতলায় স্বামী ছেলে নিয়ে থাকেন রুমা বিশ্বাস। সোমবার রাতে হঠাৎই কয়েকজন দুষ্কৃতী তাদের বাড়িতে হামলা চালায়। ইট ছুঁড়ে ভেঙে ফেলা হয় জানলার কাঁচ। এর আগেও বহুবার দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ। ইএসআই হাসপাতাল চত্বরে থাকা রুমা বিশ্বাসের চায়ের দোকান ভেঙে ফেলে তারা। রুমা বিশ্বাসের অভিযোগ, বারবার দুষ্কৃতীদের আক্রমণে পুলিশের কাছে অভিযোগ করেও লাভ হয়নি। 4-5 জন একটা সুইফট ডিজায়ার গাড়ি করে এসে এখান থেকে বাবা শুয়েছিল বা ঘরের মধ্যে, তা এসে ধুমধাম লাত ইট পাটকেল ছোড়া। দোকানটাও আমার করে খাচ্ছিলাম, চায়ের দোকান, তা ভাঙচুর করে দিয়েছে। পুলিশ প্রশাসনকে জানিয়েছিলাম, কেস করেছিলাম, তার কোনো ফোটেজ নেয়নি, কোনো ব্যবস্থাই নেয়নি। এই বিষয়ে কোনো অভিযোগ পাননি, তবে পুলিশ তদন্ত করে ঠিকই ব্যবস্থা নেবে জানান তৃণমূলের ওয়ার্ড কাউন্সিলর। এরকম বিষয়টা আমার অতটা জানা নেই যে দুষ্কৃতীরা হানা করেছে, কিন্তু অ্যাজ এ কাউন্সিলর হিসেবে আমার কাছে ওয়ার্ড এসে কেউ জানায় যাদের নাম বলেন, নিশ্চয়ই ইনকোয়ারি করে যদি কিছু জানতে পারে সাথে নিশ্চয়ই প্রশাসন ব্যবস্থা নেবে। আবাসনে দুষ্কৃতী হামলাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে মন্তব্য করেন কল্যাণীর বিজেপি বিধায়ক। মানে পরিষ্কার গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলের লোক তৃণমূলের লোককে অ্যাটাক করছে, এটা ভয়ঙ্কর পরিস্থিতি। কবে মিলবে এই দুষ্কৃতীদের হাত থেকে মুক্তি? পুলিশ আইনি ব্যবস্থা নিক আরজি রুমা বিশ্বাসের পরিবারের। কল্যাণী থেকে অনুপ কুমার মণ্ডলের রিপোর্ট, এনকেটিভি বাংলা।